হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুব সুন্দর সহজ পদ্ধতির একটি ক্রস চিহ্নের ভরাট আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে ছুঁচটা তুলে নিয়ে আমি পাশাপাশি 11টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এগারোটি ক্রস চিহ্ন তৈরি করার পর প্রথমের ক্রস চিহ্নটিকে নিয়ে এবার লম্বালম্বি আমি 9টি ক্রস চিহ্ন তৈরি করে নেব। 9টি ক্রস চিহ্ন তৈরি করার পর 9 নাম্বার ক্রস চিহ্ন বা কোণের ক্রস চিহ্নটিকে নিয়ে আবার আমি পাশাপাশি 11টি ক্রস চিহ্ন তৈরি করে নেব। এই ক্রস চিহ্নটিকে নিয়ে বা কোণের ক্রস চিহ্নটিকে নিয়ে আবারও বলছি 11টি ক্রস চিহ্ন তৈরি করে নেব। এরপর আবার কোণের ক্রস চিহ্নটি বা 11 নাম্বার ক্রস চিহ্নটিকে নিয়ে মিডিলে 9টি ক্রস চিহ্ন তৈরি করে নেব। যেহেতু নিচে একটি ক্রস চিহ্ন তৈরি করা আছে, উপরের লাইনে একটি ক্রস চিহ্ন, 2টি ক্রস চিহ্ন বাদ দিলে আমি মিডিলে 7টি ক্রস চিহ্ন তৈরি করে নেব। এইভাবে একটি চৌকো আকৃতির বক্স তৈরি হয়ে গেল। এরপর যখন উপরের দিকে ঘর তৈরি করব, আবার কোণের ক্রস চিহ্নটিকে নিয়ে লম্বালম্বি 9টি ক্রস চিহ্ন, আবার 9 নাম্বার ক্রস চিহ্নটিকে নিয়ে পাশাপাশি 11টি ক্রস চিহ্ন, আবার উপরের ক্রস চিহ্নটিকে নিয়ে বা 11 নম্বর ক্রস চিহ্নটিকে নিয়ে 9টি ক্রস চিহ্ন নিচের দিকে তৈরি করব। যেহেতু নিচে একটি লাইনের ক্রস চিহ্ন তৈরি করা আছে, মিডিলে 7টি ক্রস চিহ্ন তৈরি করে নেব। এইভাবে পুরো আসনটিতে এইভাবে চৌকো চৌকো বক্স তৈরি হবে। তারপর ভেতরটা বিভিন্ন কালারের ক্রস চিহ্ন দিয়ে ভরাট করে নেব। তো এইভাবে তৈরির পর আমি হলুদ রঙের উল দিয়ে এক লাইন ঘরের চারপাশ তৈরি করে নিচ্ছি। এইভাবে হলুদ গোলাপি দিয়েছি, তারপরে আমি সাদা রঙের উল দিয়ে চারপাশটা ভরাট করে নিচ্ছি। তারপর মিডিলে কালো রঙের উল দিয়ে একটা লাইন তৈরি করে নেব, তাহলেই পুরো ঘরটা ভরানো হয়ে যাবে। প্রত্যেকটা ঘরেই কিন্তু এইভাবে ক্রস চিহ্ন দিয়ে ভরানো হবে এবং অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটি ভরাট করে নেবেন, দেখতে খুব সুন্দর দেখাবে। তো এটি খুব সহজ পদ্ধতির একটি ক্রস চিহ্নের ভরাট আসনের ডিজাইন আপনারা তৈরি করবেন, দেখতে খুব সুন্দর দেখাবে এবং খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। এরপর আমি কালো রঙের উল দিয়ে 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি, তাহলে এক একটা বক্স ভরানো হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।